রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকের নিচে ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে চামড়া পোড়া গন্ধ আসতেছে। মানুষের চামড়া গোশত পুড়লে একটা গন্ধ আসে, সেন্ট হয়। সমস্ত সাহাবীদের নাকের মধ্যে ঘ্রাণ লাগতেছে। নবীজি নজর করে দেখলেন আর কেউ না, এটা নবীজির প্রিয় সাহাবী হযরতে বেলাল হাফসির দুটা হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে। আল্লাহর হাবিব মসজিদে নববীর পাশের ওই যে জাবলি উহুদের পাদদেশে রাহমাতুল লিল আলামিন প্রাক ৩০০ সাহাবীর সামনে একটা পাথরের উপরে দাঁড়ায়া রাহমাতুল লিল আলামিন আলোচনা করতেছিলেন, কথা বলতেছিলেন, ভাষণ দিচ্ছিলেন। এমন সময় সবাই কথা শুনছে, কারো কিছু মনে পড়ে না। সবার নজর আল্লাহর হাবিবের চেহারা মোবারকের দিকে। একজন সাহাবী দৌড়াইয়া গিয়া খেয়াল করলেন নবীজি গরম পাথরের উপরে, উত্তপ্ত পাথরের উপরে কদম রাখছে। নবীজির কষ্ট হচ্ছে মনে হয়। নবীজির কদম মোবারকের নিচে দুটা হাত ঢুকিয়ে দিয়েছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? এত গরম পাথর, সেখানে প্রায় ফারেনহাইট 48 ডিগ্রি হয়, 48 তাপমাত্রা ডিগ্রি তাপমাত্রা হয় 48। গাছ নাই, 2 বেলা পানি দেওয়ার পরেও গাছ নাই, গাছ হয় না। কারণ নিচে সব পাথর, বালি নাই, মাটি নাই। উপর থেকে গরম। দেখবেন পাথরের উপর যখন কোনো লাইট পড়ে, আলো পড়ে, পাথরটা আরো গরম হয়। কাদা মাটিতে পড়লে মাটি শুকিয়ে কাঠ হয়ে যায়। একজন সাহাবী নিজের দুখানা হাত রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকের নিচে ঢুকিয়ে দিলেন। রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকের নিচে ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে চামড়া পোড়া গন্ধ আসতেছে। মানুষের চামড়া গোশত পুড়লে একটা গন্ধ আসে, সেন্ট হয়। সমস্ত সাহাবীদের নাকের মধ্যে ঘ্রাণ লাগতেছে। নবীজি নজর করে দেখলেন আর কেউ না, এটা নবীজির প্রিয় সাহাবী হযরতে বেলাল হাফসির দুটা হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, বেলাল রে, এমন পাগলামি কেন করলে বাবা? কি জন্য করলে? নবীজি ডাক দিয়ে বলেন, বেলাল ডাক দিয়ে বলেন, হুজুর, আমার মনে হচ্ছিল আপনার কষ্ট হয়। গরম পাথর, এই গরম পাথরের উপরে আপনার কদম রাখছেন, তোমার হাত যে পড়ে গেল, এখন কি হবে? বলে, না না ইয়া রাসূলুল্লাহ, আমি বিলালের হাত নয় গো নবী, সমস্ত শরীর যদি পুড়ে যায় এই পৃথিবীর কোনো ক্ষতি হবে না। আমার রাসূল কারীমের কদম মুবারক যদি পুড়ে যায় ইয়া রাসূলুল্লাহ, তাম পৃথিবী বিক্রি করার পরেও আমার রাসূলের কদমের ক্ষতি পূরণ হবে না। একবার জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, ইয়াশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। সবাই একটু জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। এই আওয়াজ হবে না, নির্বাচনী আওয়াজ, জিহাদি জজবা নিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ মারহাবা কর। আল্লাহ ডেকে বলেন, ও মক্কাবাসীরা, ও নবীরা, সমস্ত পয়গম্বর আলাইহিসসালামকে বললেন, আমি তোমাদেরকে কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি, সবশেষে সুম্মা জাআকুম রাসূল, আমার রসুলকে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। জোরে বলেন না। এই সাক্ষীতে হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদি দাঁড়িয়ে যাবে, বনি ইসরাইলের পক্ষে আল্লাহ আমরা সাক্ষী দিব। সুবহানাল্লাহ কইতেন না? বনি ইসরাইলের নবীরা বলবে আল্লাহ আমার সাক্ষী আছে। কে সাক্ষী? সবচাইতে গুরুত্বপূর্ণ সাক্ষী হলো যে ঘটনা স্বচক্ষে দেখেছে, ইনি হলো বাস্তব সাক্ষী। কথা কয় না? কথা বলুন। যিনি ঘটনা দেখেছেন, কাউকে জবাই করতে দেখছে নাকি, তিনি হলো সাক্ষী। এখন উম্মতে মুহাম্মাদিকে সাক্ষী মানলেন। এরা ওই জামানায় তো নাই, তার পরেরটাও নাই, আরো 100 বছরও তারা নাই, 500 বছরও তারা নাই। এরা বলতেছে আল্লাহ আমরা তোমার নবীর পক্ষে সাক্ষী দিব। একবার বলা যাবে না আল্লাহু আকবার? ওই দিন কি মিথ্যা কথা চলবে? ঘুষ চলবে? সুদ আছে? বান্ডিল আছে? কিচ্ছু নাই। সব কিছু যেখানে সমাপ্তি হয়ে যাক, সেখান থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত কাজগুলি শুরু করে দেন। মুসলমান শুনে নাও, শুনে নাও ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও নবীরা তোমরা শোনো, আমার নবীজি যখন দুনিয়ার মধ্যে আসবে তখন তোমাদের দুটা কাজ হবে। প্রথম কাজ হবে লাতুমিনুন্না বিহি, তোমরা আমার নবীর উপরে ঈমান আনবা, ওয়ালা তানসুরুন্না, আর তোমরা আমার নবীকে সাহায্য করবা। নবীকে যদি সাহায্য করো রে, তাহলে তোমাদের ঈমান পূর্ণ হবে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। আমরা শুনে থাকি অনেক উলামায়ে কেরাম ভাইরা বলে আল্লাহর ওলিরা, আল্লাহর নবীরা মৃত্যুর পরে তারা আপন আপন কবরের মধ্যে থাকে না, মাটির সাথে তারা মিশে যায়। কিন্তু না, আমার আল্লাহ ডেকে বলেন বাল আহইয়া, তারা জীবিত, জীবিত। ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন, তাদেরকে আমি আল্লাহ কবরের মধ্যে রিজিক দেই। বন্ধু মুসলমান, মোহাব্বতের কান লাগিয়ে দেন। এ খুলনাবাসী, মোহাব্বতের কান লাগান।
ওই নবীকে যারা ভালোবাসে মহব্বত করে রে, হযরত বেলাল হাফসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাত পড়লে কিছু হবে না গো নবী, কিন্তু আপনার কদম মুবারকের যদি কোনো ক্ষতি হয়, একটু আঘাত লাগে, তাম পৃথিবী বিক্রি করার পরেও আপনার কদম মুবারকের ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব হবে না, হবে না, হবে না। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠিক? ওই মিশন আজকের এই খুলনা বিশ্ব জাকির মঞ্জিল থেকে এসেছে। হুজুর কেবলা জান বলেন, বাবা আমি আপনাদেরকে আল্লাহর হাবিবের সত্য তরিকার দাওয়াত দিচ্ছি। বাবা আপনারা যদি বাবা এই তরিকা গ্রহণ করেন আর এই তরিকার ওজিফা করেন, এই তরিকার উপরে আপনারা যদি আমল করতে পারেন, বাবা যদি আপনারা অটল থাকেন, অবিচল থাকেন, যদি বাবা আপনারা স্থির থাকেন, তাহলে আপনাদের জন্য একটা শুভ সংবাদ, আপনারা এই দুনিয়ার মধ্যে একটি বারের জন্য আমার দয়াল নবীজির সাথে দেখা পেয়ে যাবেন। একবারের জন্য যদি কেউ আমার হাবিবে কারীমের সাথে সাক্ষাৎ হয়, খোদা কি কসম, খোদা কি কসম, আমার নবীর সাথে সাক্ষাৎ হতে দেরি, তার জন্য জাহান্নাম হারাম হতে একটু দেরি হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। কথা বলুন, ঠিক না বেঠিক? বন্ধু মুসলমান, এবার আমার আল্লাহ কি বলেন হাবিবের ব্যাপারে সেনসিটিভ। ও মুসলমান নবীরা তোমরা শোনো, ঈমান আনলে আর সাহায্য করলে তোমরা এখন হয়তো স্বীকার করবা, পরে তোমরা ভুলেও যেতে পারো। না না, এটা আমার নবীর ব্যাপার, এখানে ভুলা চলবে না, এখানে স্মরণ থাকতে হবে, কাজও করতে হবে। আল্লাহ ডেকে বলেন, ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু, তোমরা আমার সাথে অঙ্গীকার করো, ক্বালা ফাশহাদু, তোমরা একে অপরের সাক্ষী হও, আর তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ সাক্ষী, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, উভয়ের পক্ষে আমি আল্লাহ সাক্ষী। আমি মরে যাব, নবীরা মরে যাবে, ওলিরা মরে গেছে, নবীরাও মরে গেছে, আমি আপনি আমরা সব মরে যাব, বলেন তো আমার আল্লাহর মৃত্যু কি আসেনি? জবান খুলে বলুন, আছে না না? এ বন্ধু মুসলমান, ওই আল্লাহ বলেন আমি তোমাদের উভয়ের পক্ষে সাক্ষী। নবীরা তোমরা ওয়াদা করো আমার নবীর কাজ করবা কিনা, নবীর দাওয়াত দিবা কিনা, দুরূদ পড়বা কিনা, নবীর পক্ষে থাকবা কিনা। ও খুলনাবাসী, আমি জানতে চাই কে কোন দল করেন, এটা আজকে আমি বলবো না, কে কোন পীরের মুরিদ এটাও বলবো না, বন্ধুরে কে কোন দরবারে যান সেটাও চাইবো না। আমি জানতে চাই আমরা আমার নবীর দলে আসি না নাই? কারা কারা আসি একটু হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ববলি ফরিদপুরি, জামানার মুজাদ্দিদ ফরিদপুরি, মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ, মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2025 সাল ইসলামী জলসা। নারায়ে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো বারে বার বলো আল্লাহুম্মা সাল্লি আলা। দুরুদে পাগল হইলে করবে নবী পার, আহা দুরুদে পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা, ভাইজান সময় অল্প, বন্ধুরে এমন একটা পথ
আল্লাহ আমাদেরকে খুঁজে দিলেন। আমাদের এই তরিকার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা। আমাদের এই তরিকার ইমাম হযরতে মুজাদ্দিদ আল ফিসানি। বন্ধু মুসলমান, আল্লাহর ওলিরা আমাদেরকে কি শিখান আর কিভাবে আমাদেরকে দাওয়াত দেন, এটা বন্ধু জানা দরকার। আল্লাহর ওলিরা জীবনে কোনোদিন কারোর সাথে লাঠি হাতে নেন নাই। দিল্লির জেলখানার মধ্যে হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহকে আটকিয়ে দেওয়া হলো। বন্ধুগণ, তিনাকে মারার জন্যে 40 জন নয়, 450 জল্লাদ, 450 জল্লাদকে ঠিক করা হলো মুজাদ্দিদ আল ফিসানিকে মারবেন বলে। কিন্তু না, আল্লাহর সিদ্ধান্ত ছিল ব্যতিক্রম। আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমার হয়, আমি আল্লাহ তখন ওই বান্দার হয়ে যাই। বান্দা যখন আমার হয়, বান্দার চোখ আমি আল্লাহর চোখ। বান্দা যখন আমার হয় রে, বান্দার কান আমি আল্লাহর কান হয়। বান্দা যখন আমার হয়, বান্দার হাত আমি আল্লাহর হাত হয়। বান্দা যখন আমার হয়, বান্দার মাথা থেকে পা পর্যন্ত আমি আল্লাহর হয়ে যায়। বান্দা যখন আমার হয়, ওই বান্দা যখন কারো দিকে নেক নজরে তাকায়, চুর থাকলে কুতুব হয়, নাচিস থাকলে চির হয়, নালায়েক থাকলে লায়েক হয়। গুনাহগার বান্দা যদি হয়, মুহূর্তের মধ্যে আমার আল্লাহ পাক তাকে মাসুম বানায়া দেয়। প্রিয় হাজিরিন, 450 জল্লাদ একই জেলখানার মধ্যে দিয়া যাদেরকে দিয়ে সম্রাট মানুষ হত্যা করাইতো, মানুষের পাশের কার্য পরিচালনা করাইতো, ওই সমস্ত জল্লাদদেরকে দিয়া পাশি মঞ্চ বানাইয়া সেখানে মুজাদ্দিদকে মারার জন্য দিয়ে দেওয়া হলো। তিনি আরামে ঘুমাবেন না, আল্লাহর সিদ্ধান্ত বড় ব্যতিক্রম ছিল। আল্লাহর বন্ধু মুজাদ্দিদকে ভিতরে ঢুকাইয়া বাহির থেকে তালা দিয়ে দেওয়া হলো। বন্ধু মুজাদ্দিদ 40 দিন পর্যন্ত সেই জেলখানার মধ্যে বন্ধু একটি নজর মাত্র ওই জেলখানার তালার দিকে তাকাইলেন, মুহূর্তের মধ্যে তালাটা জমিনে পড়ে গেছে। আর আরেকটা নজরে সমস্ত জল্লাদের দিকে যখন তাকাইলেন, মুহূর্তের মধ্যে সমস্ত জল্লাদগুলি কামেল মুকাম্মেল ওলি আল্লাহ আমার আল্লাহ বানায়া দিলেন। বাদশাহ দেখতে আসছে, ওই জল্লাদরা মুজাদ্দিদকে মেরে ফেলছে। এই সালা গায়ে দেওয়া, বস্তা গায়ে দেওয়া ওই ফকির মানুষটাকে মেরে ফেলছে। কারণ এই ফকির মানুষটা সেই মানুষ যিনি বাদশাহ রাতের ঘুম হারাম করে দিয়েছে। আল্লাহ বন্ধু মুজাদ্দিদের লাশ দেখার জন্যে, নিথর দেহ দেখার জন্য যখন গভীর রজনীতে বাদশাহ আসলেন, আসার পরে দেখতেছে না, এখানে মুজাদ্দিদের লাশ নাই রে। মুজাদ্দিদ আল্লাহর বন্ধু 450 জল্লাদ নিয়া ওই জেলখানার মধ্যে অজু করে সবাইকে নিয়ে তখন আল্লাহর কালাম তিলাওয়াত করতেছে, তারা তাহাজ্জুদ পড়তেছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? না, হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ খুলনাবাসী, মোহব্বতের কান লাগিয়ে দাও। চিন্তা করলেন, হায় রে, এ তো মানুষকে বসে এনে ফেলে, বনের জীব জানোয়ার দিয়া তাকে মারা হবে। একটা সিংহকে 1 সপ্তাহ কোনো খাবার না দিয়া, মতান্তরে 40 দিন না খাওয়াইয়া, একেবারে দুর্বল করে তার ক্ষুধাটাকে বেশি বাড়ায়া দিয়া হুজুর মুজাদ্দিদ আল ফিসানিকে ওই সিংহের খাঁচার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। সিংহ যেন ওনাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে, এই কারণে ঢুকিয়ে দেওয়া হলো। কিন্তু না, আল্লাহর সিদ্ধান্ত ব্যতিক্রম। আল্লাহর বন্ধু মুজাদ্দিদ আল ফিসানি ওই
খাঁচার মধ্যে ঢুকার পরে মুজাদ্দিদ আল ফেসানি যখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে গেছে, সেজদার মধ্যে দাঁড়িয়ে গেছে, যখন নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহর পবিত্র কালাম তেলাওয়াত করে রে মুসলমান, মুহূর্তের মধ্যে তাকায়া দেখতেছে ক্ষুধার্ত সিংহটা হুজুরের কদম মোবারকে যায় কাঁদতেছে আর বলতেছে, হুজুর, অত্যাচারী বাদশাহ আজকে বহুদিন পর্যন্ত আমার খাওয়ায় না, যেন আমি আপনাকে খাই। হুজুরও আমরা পশু জাতি, আল্লাহর ওলিদের গায়ের রক্ত মাংস আমার আল্লাহ পাক আমাদের জন্য হারাম করেছে। জামানার মুজাদ্দিদ, আমি প্রয়োজনে জীবন দিব গো, কিন্তু আপনার শরীরে একটা পশমের মধ্যে আমি আঘাত করার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দেয় নাই। হুজুর, এরা যদি আমাকে মেরে ফেলে আমি মরে যাব, কিন্তু আপনার শরীরের মধ্যে আমি আঘাত করতে পারবো না। হুজুর আমাকে ক্ষমা করে দেন, আমার জন্য দোয়া করেন। হুজুর মুজাদ্দিদ আল পেসারির নামাজ পড়ে সালাম ফিরাইয়া ওই ক্ষুধার্ত সিংহের দিকে যখন তাকাইছে, রাজ দরবারের সমস্ত প্রহরীরা তাকিয়ে আছে। ঘটনা কি? তাকে খাওয়ার জন্য বলছি, কে আছে এই পাগলের কাছে? এই পাগল মানুষের কাছে গেলে মানুষ সোজা হয়ে যায়, পশুর কাছে গেলে পশু চিনে রে। কিন্তু সম্রাট আকবর মুজাদ্দিদ আল পেসারিকে চিনতে পারে না। আমার প্রিয় খুলনাবাসীরা, ওই জামানার মুরাদ ফকির বিশ্ববলি ফরিদপুরি জামানার মুজাদ্দিদ প্রথম যেদিন এই বিশ্ব জাকির মঞ্জিলে আসছে, হুজুর কেবলা যান আমাদের দেশে কুরবানির ঈদের দিন, হুজুর কেবলা জানের নসিহত শুনলে আপনারা, নসিহত পড়লে আপনারা দেখবেন কুরবানির দিন হুজুর আসছে, এমন একটা জায়গার মধ্যে আসছে মানুষ জানতো না এই দিন কুরবানির ঈদের দিন, মুসলমানদের হজের দিন, মুসলমানদের খুশির দিন। হুজুর কেবলা যান তিনজন লোককে সেদিন ডেকে ডেকে লাঙ্গল জুমাল ফালাইয়া বলছে, আসো হে তোমাদেরকে নিয়ে আমি আজকে ঈদের জামাত পড়বো। জামানার মুরাদ ফকির আল্লাহর দরবারে ওদিন নামাজ পড়ে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ এই জমিনের মধ্যে যারা আজকে আসলো আর যারা ভবিষ্যতে আসবে গো, আপনি তাদের জন্য দাওয়াত কবুল করে দেন। আমি মিসকিন যেন তাদের মেহমানদারি করতে পারি, আমি মিসকিনদের সুযোগ করে দেন। বাইরা আমার, আল্লাহর পবিত্র কালামের মধ্যে আমার আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে দেয়া আমাদের বাবা ইব্রাহিম আলাইহিসসালামকে যখন নেতা বানিয়ে দিলেন, হযরত ইসমাঈল আলাইহিসসালামের কুরবানি যখন আর মঞ্জুর হচ্ছে না, মঞ্জুর হয়ে গেল। মঞ্জুর হওয়ার পরে একটা দোয়া করলেন, আল্লাহ এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো শস্য হবে না, কোনো ধান হবে না, গম হবে না, পেঁয়াজ হবে না, রসুন হবে না। মালিক রে, আমার সন্তানরা কিয়ামত পর্যন্ত আসবে। ইতিমধ্যেই হজের ঘোষণা হয়ে গেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে। খানে খুদা বাইতুল্লাহ বাবা ছেলে দুইজন বানাইয়া কিছু ময়লা কিছু সুরকি পড়ে আস, আল্লাহ এগুলি কি করব?
বলছে হ্যাঁ, এগুলি আপনি জাবলে কুবাইসের উপরে আপনি এগুলি উঠাইয়া দেন, আর জাবলে কুবাইসের মধ্যে উঠাইয়া আপনি এগুলি বাতাসের মধ্যে ছেড়ে দেন। এই দুলিকণা যেখানে যেখানে পড়বে সেখানে মসজিদ হবে। ও বন্ধু মুসলমান, সেখানে মসজিদ হলো, সেখানে মসজিদ হলো। মসজিদ না হওয়া পর্যন্ত কিয়ামত হচ্ছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলে দিয়েছেন, ইব্রাহিম আপনি এখন আজান দেন। আল্লাহ কিসের আজান দিব? ইব্রাহিম গো আপনি আজান দেন, হজের আজান দেন। কি জন্য আজান দিব? এই পাহাড়ের মধ্যে তো আমি আর আমার ছেলে, আমার পরিবার ছাড়া আর কেউ নাই। এই জাবলে কুবাইসের মধ্যে কারা আমার আজান শুনবে? আমার আল্লাহ পাক ডেকে বলেন, ইব্রাহিম আজান দেওয়ার দায়িত্ব আপনার। আর এই পৃথিবীর মধ্যে যারা আছে, যারা আসবে, যারা রুহের জগতে আছে, প্রত্যেকের কানে আজান শোনানোর দায়িত্ব আমার আল্লাহর। একবার বলা যাবে কি আল্লাহু আকবার? হয় না আর জোরে বল আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে কোনো ফসল হবে না মালিক রে, আমার সন্তানেরা এই জমিনের মধ্যে আসবে। হে মালিক, হে রব্বে কারীম, আমি তাদের বাবা হয়ে তাদের জন্য আমি দোয়া করলাম, আল্লাহ আমার সন্তানরা বাইতুল্লাহ জিয়ারত করতে আসবে, তাওয়াফ করতে আসবে গো, তোমার হাবিবের রওজা মুবারক জিয়ারত করতে আসবে। হে রব্বে কারীম, আমি মিসকিন দোয়া করলাম, আল্লাহ আমার দরখাস্ত কবুল করো, আমার সন্তানরা এই বাইতুল্লাহ এসে যেন কোনো দিন খাবারে কষ্ট না পায়। বেলালের মিনারায় উস্তুনে খান্নানায় উস্তুনে আবুলু বাবা ওসে থায় পড়লে নামাজ 2 রাকাত, এ যে গুনাহ তোমার হবে মাপ। কান্দ এবার বৈশানীরা লায়গ নবীজি, আমারে মদিনায় নিবেননি, বলেন আমারে মদিনায় নিবেননি ওগো, বলেন আমারে মদিনায় নিবেননি ওগো, আমারে এই 20 শতাব্দীতে কে গো হে মুজাদ্দিদ এই বিশ্ব জাকির মঞ্জিলে 1354 বাংলা জামানার মুরাদ ফকির হুজুর কেবলা জান দোয়া করলেন, আল্লাহ আমি এই বিশ্ব জাকির মঞ্জিলে একা আসি নাই, আপনার বন্দুক খাজা এনায়েতপুরে আমাকে এই জমিনের মধ্যে পাঠাইছে। মালিক রে, যারা আমাকে ভালোবাসে তুমি তাদেরকে ভালোবাসো, যারা আমাকে ভালোবাসে মোহাব্বত করে এই দরবারে আসবে, আমি মিসকিন যেন তাদের খেদমত করতে পারি, তাদেরকে যেন আমি একটু খাওয়া দিতে পারি, খাওয়াইতে পারি। আল্লাহ তুমি এই মিসকিনের দরখাস্ত কবুল করো। আল্লাহ বললেন, বন্ধু হে আমি আপনার দরখাস্ত মঞ্জুর করলাম, আপনার বাড়িতে কেউ কোনো দিন না খেয়ে আপনার বাড়ি থেকে যাবে না।